গুড মর্নিং, কেমন কি আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করে দিলাম। রাতে তো ভীষণ বৃষ্টি হলো, সকালেও দেখি বৃষ্টি হচ্ছে, তাই আজকে ঘুমটাও বেশ ভালো হয়েছে। আজকে বৃষ্টি পেয়ে একটু ঘুম থেকে দেরিতেই উঠেছি, উঠে দেখি কেউই এখনো ওঠেনি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু অন্যরকম ভিডিও। আর আজকে প্রথম আমি একটা নতুন জিনিস রান্না করব, যেটা আগে কখনো আমি রান্না করিনি। তো আমি ভিডিওটা শুরু করছি, সবাই আমার সাথে থাকেন। সকালে ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি পুরো সব জায়গা ভিজে। রাত্রে তো বৃষ্টি হয়েছে জানি, আর সকালেও বৃষ্টি হচ্ছিল। আজকাল রাতে বৃষ্টি হয় কিন্তু দিনে প্রচুর গরম দেয়, দিনে বৃষ্টি হয় না। তো আজকের ব্যাপারটা একটু ভিন্ন মনে হচ্ছে, যেটা দেখে আমি পুরো খুশি হয়ে গেলাম। তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চাটা করে নিলাম। চা খেতে খেতে বাইরে এসে পাখিটার দিকে নজর রাখছি। পাখিটা আসলে বাচ্চা অবস্থায় আমাদের বাড়ি এসেছে। বৃষ্টির সময় এই বাচ্চা পাখিটাকে একজন পেয়েছিল, তারপর আমাদের বাড়িতে দিয়ে গেছিল। তারপর থেকে আমি নিজের হাতে খাইয়ে খাইয়ে এটুকুন করে, এখন সে নিজে খেতে পারে আর এখন মোটামুটি উঠতেও পারে। তাই ভাবছি ওকে ছেড়ে দেবো। চা খাওয়া শেষ করে চলে এলাম বাগানে। বাগানের অবস্থা খুবই খারাপ, বর্ষার দিনে সব জায়গায় আগাছা বন জঙ্গলে ভরে গিয়েছে। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম চৈঝাল গাছের কাছে, আর আমি এখান থেকে বড় একটা চৈঝাল কেটে নিয়েছি। আজকে যে রান্নাটা করব তাতেই চৈঝাল দিতে হবে। চৈঝাল কেটে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। যদিও এর ভিতর আমি অনেকগুলো কাজই সেরে নিয়েছি, সেগুলো আমি ভিডিও করতে পারি। সকালে টিফিন করেছি আর টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিই। প্রথমে আমি লাউ চিংড়ি করব, তার জন্য চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল টুকুন কড়াইতে রেখে চিংড়িগুলোকে তুলে নেব। এখন কড়াইতে থাকা তেলের সাথে আরেকটু তেল দেব, আর লাউয়ের সাথে যে আলুগুলো দেব আলুগুলো ওতে ভেজে নেব। ভাত রান্না করার জন্য আমি অন্য চুলায় হাঁড়িতে জল গরম বসিয়ে দেব। আলুগুলো হালকা ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দেব আমি কেটে রাখা লাউ। এখন এতে যুক্ত করব আমি পরিমাণ মতো হলুদ আর নুন। এরপর হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ওদিকে অন্য চুলায় যে আমি জল বসিয়ে দিয়ে আগুন দিইনি সেটা আমি ভুলেই গেছি, তাই একবারে চাল দিয়ে গ্যাস জ্বালিয়ে দেব। এরপর চলে যাব বেসিনে। সকালে টিফিনের বাসন জমা পড়েছে, সেগুলো এখন ধুতে হবে। একদিকে রান্না চলছে আর আমি এদিকে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। বসে থাকার একদমই কোনো সময় নেই। ওদিকে তো আবার ধোয়া বাসন রয়েছে, ওগুলো না উঠেলে আমি ধুয়ে রাখবো কোথায়? তাই বাসন মাজা ছেড়ে আবার ধোয়া বাসনগুলো তুলতে গেলাম। সারাদিন এত কাজ করি, তারপরে কেমন যেন কাজই ফুরায় না। এদিকে বাসন তুলতে তুলতে মনে হচ্ছে আমার ওদিকে লাউ হয়ে গেছে। তাই তাড়াতাড়ি গিয়ে লাউয়ের ঢাকনাটা তুলে দেখি সত্যি লাউ হয়ে গেছে। তাই তাড়াতাড়ি চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি মানে লাউ হয়ে গেছে এটা ভাববেন না, আসলে আমি এখন ফোড়ন দিব। তাই কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা ফেরে। এখন এইগুলোকে হালকা ভেজে আমি লাউ চিংড়িটা দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব একটুখানি চিনি। চিনি দেওয়াতে লাউয়ের স্বাদটা আরো ভালো হবে। আমার লাউ চিংড়ির রেসিপিটা কিন্তু একদম সিম্পল, কিন্তু খেয়ে দেখবেন এটা অনেক সুস্বাদু। আর প্রথমে আমি যে স্পেশাল জিনিসটা রান্নার কথা বলেছিলাম, এই যে সেই জিনিসটা, এটা হচ্ছে মুরগির ছাড়। অনেকেই দেখেছি আমি এগুলো বাড়িতে এনে সুন্দর করে রান্না করে খায়, খেতেও ভালো লাগে। আমি এক জায়গায় গিয়ে একদিন খেয়েছিলাম, বাড়িতে আনেও না আর কখনো খাওয়াও হয়নি। কিন্তু আজকে আমার শ্বশুর বাজারে যাওয়ার সময় আমি সাহস করে বললাম এর কথা, তাই শ্বশুর মশাই বললো যদি পাই তাহলে নিয়ে আসবো। যে কথা সেই কাজ, বাজারের ব্যাগে দেখি এই ছাড়টা। আমি মুরগির মাংস খেতে একদমই পছন্দ করি না, কিন্তু একটা ব্যাপার হলো মুরগির ডানা আর গিলেটা আমি খুব পছন্দ করি। অনেকে শুনে আবার বলতে পারে এটা আবার কেউ খায় নাকি, কিন্তু বিশ্বাস করেন অনেকেই আবার এটা পছন্দ করে, আর তার ভিতর আমি একজন। ভালো যখন আমার লাগে তাহলে এটা বলতে লজ্জা কিসের? বাড়িতে যখন মুরগির মাংস হয় আমি ওই দুটো জিনিসই খাই, আর এটা যখন আলাদাভাবে কিনতে পাওয়া যাচ্ছে তাহলে সমস্যা কি? তো যাই হোক, আজকে আমি নিজের মতো করে রান্না করব। ওগুলো আগে থেকেই কাটা থাকে বা ময়লা পরিষ্কার করা থাকে, মা আবার পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে আমাকে দিয়েছে। মাঝে আমি পটল ভেজে নিচ্ছি আর মশলা করে নিচ্ছি মাংসের জন্য। মশলায় আমি নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে। এগুলো সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। মশলা করতে করতে এদিকে আমার পটল ভাজাও হয়ে গেছে। পটল ভাজার তেলের সাথে আরেকটু তেল দিয়ে আমি এখন আলু ভেজে নেব। মা বলছিল এতে আলু দিবা কিনা, তা আমার তো আবার আলু না হলে হয় না। আলু না হলে খাবো কি আমি? সবাই খালি এক কথা বলে, এত আলু খাস যায় কোথায়? মোটা তো হোস না। কি করব মোটা না হলে? আলু খালেই মোটা হতে হবে এমন কোনো কথা আছে নাকি? তো আলুগুলোকে আমি এখন সুন্দর করে ভেজে নেবো, হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেবো। বলি কি, একদম ঢেকে ঢেকে সুন্দর করে কম আঁচে ভাজতে হবে। এইভাবে হালকা আছে ঢেকে ঢেকে আলুগুলো ভাজলে আলুগুলো খেতে খুব সুন্দর হয়, একদম দম বিরিয়ানির আলুর মতো। তারপরে আলু ভাজা তেলে আবার তেল দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর এরপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। এই ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি বড় বড় দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো হালকা পরিমাণ হলুদ আর লবণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি মিক্সিতে করে রাখা মশলাটা। এখন আমি এই মশলার ভিতর দিয়ে দেবো যে পরিমাণ আমার হলুদ আর লবণ লাগবে পুরো মাংস করার জন্য, পুরোটাই দিয়ে দেবো এই মশলার ভিতর। এখন হালকা হালকা জল মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এই মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। প্রত্যেকটা ভালো মাংস
রান্নার পিছনের গল্প এটা। হালকা হালকা যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি। এবার লাস্ট বারের মতো আবার একবার ঢেকে দেবো। ঢাকনা তুলেই দিয়ে দেবো একটুখানি চিনি। মশলা কষানোর সময় চিনি দেওয়ার বিশেষত্ব হচ্ছে মশলার কালারটা ভালো হয় আর রান্নার কালারটা তো খুব সুন্দর হয়। মশলা কষানো শেষ, এখন দিয়ে দেবো মাংসটা। এখন শুরু হলো দ্বিতীয় স্টেপের কষানো। মশলার যেরকম সুন্দর করে কষানো হয়েছে মাংসটাও সেইভাবে কষাতে হবে, নাড়াচাড়া করতে হবে, ঢেকে দিতে হবে, আবার ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করতে হবে। মাংসটা যখন আধা আধি কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো চই ঝাল। আর চই ঝালগুলো একটু বড় বড় কেটেছি বলে এত তাড়াতাড়ি দিচ্ছি, না হলে আমি একটু পরেই দিতাম। এখন আবার কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস জলটা টেনে তেল বের হয়। এই মাংসটায় আবার একটু ঝাল টান টান না হলে ভালো লাগে না। এখানে প্রায় 700 গ্রামের মতো মাংস ছিল, আর এর জন্য আমি লঙ্কা দিয়েছি 12টা, গোলমরিচ দিয়েছি 14টা, আবার সাথে দিয়েছি চই ঝাল। কেমন ঝাল হবে তাই নিয়ে টেনশন করছি। এদিকে মাংস কষাচ্ছি কিন্তু কাজের অবসান নেই। ওদিকে আবার বাসন জমা পড়ে গেছে, সেগুলো ধুচ্ছি। যদিও সকালের বাসনগুলো সব কাকিমা ধুয়ে দিয়ে যায়, কিন্তু তারপরেও দিনের তো অনেকগুলো বাসনই হয়, সেগুলো ধুয়ে রাখতে হয়। আগে কাকিমা দুপুরেও আসতো, দুপুরে বাসন ধুতে হতো না, কিন্তু এখন আর আসে না, তাই নিজেরই ধুয়ে নিতে হয়। এদিকে আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমার মাংস কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আগে থেকে আমি জল গরম করে রেখেছি, আর এটাই আমি জল গরমই দেবো। মাংস রান্নায় সবসময় গরম জলই ব্যবহার করবেন, এতে মাংস কষানোর পর যে মাংস স্বাদটা সেটা ঠিক থাকে। মাংসতে আমি কিন্তু বেশি জল দিচ্ছি না, কারণ এই মাংসটা ঝোল ঝোল ভালো লাগবে না, তাই আমি কষা কষা মাংস করব। জল দেওয়ার পর আমি মাঝে মাঝে ঢেকে ঢেকে আমি মাংসটা রান্না করছিলাম। মাংসের ঝোলটা অনেকটা কমে যখন কষা কষা ভাব চলে আসবে তখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এরপর হালকা নাড়াচাড়া করে ঢেকে দেবো, আর রান্না হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। দুপুরে রান্না শেষ, এখন আমি চলে যাব স্নান করতে। আর এখন ভীষণ গরম। সকালে দেখেছিলাম বৃষ্টি হচ্ছে, আর এখন পুরো রোদ বাইরে, বৃষ্টির কোনো ছিটে ফোঁটাও নাই। আর সকালে যে এত বৃষ্টি হয়েছে তার কোনো প্রমাণও নেই। স্নান সেরে জামা কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিচ্ছি, কখন আবার নেমে পড়ে তার ঠিক নেই। আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির কথা বলা যায় না, হঠাৎ মেঘ করেই বৃষ্টি, আবার একটুখানি বৃষ্টি হতে না হতেই রোদ শুরু হয়ে যায়। 20 দিন হয়ে পারেনি বাড়ি পরিষ্কার করা হয়েছে, এখন আবার জঙ্গলে ভরে গেছে। আমাদের বাড়ির জায়গা মনে হয় ভীষণ উর্বর, তার জন্য এত গাছপালার জন্ম হয়। আর বাড়িতে সবসময় রোদ থাকে, তো এর জন্য মনে হয় আরো বেশি হয়। তো আমি আবার একটু তাড়াহুড়ো করে চুল যাচ্ছে বেঁধে সিঁদুর পরে চলে যাব খাওয়ার ঘরে। আজকে একটু দেরি হয়ে গেল। আমাদের বাড়িতে দুপুরে খাওয়ার টাইম হলো 2টো, কিন্তু আজকে 2:30 বেজে গেছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম খাবার টেবিলে। তারপর ভাত বেড়ে সবাইকে ডেকে খেতে দিলাম। আর এখন আমার একটা কথা মনে পড়লো, এই মুরগির ছাড়টা আমি প্রথম খেয়েছিলাম আমার একটা বোনের বাড়ি। তো ওদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তো অনুষ্ঠানের জন্য অনেক মুরগি আনা হয়েছিল, তো সেখান থেকে এই অংশগুলো রেখে পরে রান্না করেছিল, সেখান থেকে খেয়েছিলাম। খাওয়ার পর আমার বেশ ভালো লাগছিল, ওই প্রথম খেয়েছিলাম আর আজকে খাবো। তো যে কথাটা মনে পড়েছিল আর কি, সেটা হচ্ছে আমি যে খেয়েছিলাম ওর গল্প আমি একজনের কাছে দিচ্ছিলাম যে আমি এটা খেয়েছি আর আমার কাছে এটা ভালো লাগছে। তো সে এমন একটা ভাব করলো, শুনে কি আর বলবো। সে কেমন যেন মুরগির এই জিনিসগুলো কোনোদিনও খায় না। তো আমি জিজ্ঞেস করলাম, কেন বাড়িতে যদি মুরগি আনা হয় গোটা মুরগি, তখন তুমি এই অংশগুলো খাও না? তো সে বলল হ্যাঁ খাই। তারপর আমি বললাম তাহলে এরকম করলে কেন তুমি? বলে গোটা মুরগির সাথে বাড়িতে আনলে সে এক ব্যাপার, আর আলাদা কিনে খেলে এক ব্যাপার। এটা কোনো কথা হলো? আমি ভাই জানি না বাড়িতে গোটা মুরগির সাথে এগুলো আনার পর খাওয়া আর আলাদা কিনে খাওয়ার মধ্যে কি পার্থক্য। ভালো তো লাগতেই পারে, তাই না? ভালো লাগা জিনিসগুলো যদি আলাদাভাবে খাওয়া যায় তাহলে সমস্যা। তো ঠিক আছে, আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন বসে আছি, বিশ্রাম নিচ্ছি। আর মাংসটা খেয়ে কিন্তু সবাই দারুণ বলেছে, যদিও এ বাড়িতেও আগে কখনো এনে খাইনি। তো ঠিক আছে, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কারো যদি চই ঝালের প্রয়োজন হয় আমাকে বলবেন। ধন্যবাদ সবাইকে।